তুই আমার মাথায় হাত দিয়ে কখনো একটা অসৎ পচা ধরবি না। আমি তোমার মাথায় স্পর্শ করে কসম কাটলাম মা, আমার চাকরির বয়সে কোনো দিন আমি একটা টাকা ঘুষ খাবো না। আমি আমার চাকরি থেকে যে টাকা বেতন পাবো সেই টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজন তোমাদেরকে চালিয়ে নেব। আমি তোর কথায় খুব খুশি হয়েছি বাবা। কি এদিকে মুখ ঘুরিয়ে থাকবে নাকি আমার সাথে কথা বলবে? টাকা আনছো? আগে টাকা দাও। মানে আমি ডিউটি শেষ করে আসলাম, কয়েকটু মিষ্টি মিষ্টি কথা বলবা, একটু পানি নিয়ে এসে দিবা, তা না শুধু টাকা আর টাকা। আমি তো একটা মানুষ, তাই না? আগে টাকা দাও, তারপর সব হবে। আগে টাকা দাও। টাকা আনছো? মানে আমার থেকে তোমার টাকাটাই বেশি প্রয়োজন না? ঠিক আছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে পুলিশে চাকরি করে। কি পুলিশে চাকরি করে? চাচি, আপনি কিছু মনে করেন না, আমি চাই না কোনো পুলিশ অফিসারের লগে আমার বিয়ে হোক। বাজান, মায়ের তোরে দোয়া করি তোর চাকরিটা যেন হয়, তুই যেন ভালো করে পরীক্ষা দিতে পারস। তোর বাপে আর আমি কত কষ্ট করে তোর এত বড় করছি বাজান, খায়া না খায়া। তুই মনোযোগ দিয়ে পরীক্ষা দিস বাজান, পরীক্ষাটা দিস। দোয়া করো মা, যাতে আমার এই চাকরিটা হয়ে যায়। তোমাদের এই অভাব অনটন এত কষ্ট আমার আর ভালো লাগে না, কিন্তু কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। একটা চাকরির জন্য কত দুয়ারে দুয়ারে ঘুরি, কত মানুষজনের কাছে হাতে পায়ে ধরি, টাকা পয়সা ছাড়া তো কেউ কোনো চাকরি দিতে চায় না, কথাই বলতে চায় না। চাকরির জন্য মানুষ জিজ্ঞেস করে আমাদের টাকা পয়সা আছে কিনা, অর্থ সম্পদ আছে কিনা। যখন বলি স্যার আমাদের কিছুই নেই, তখন আমাকে বের করে দিয়ে অন্য একজনকে চাকরির প্রস্তাব দেয়। কেউ যদি টাকা পয়সা দিতে পারে তার চাকরি হয়, আর টাকা পয়সা দিতে না পারে তো কিছু করার নেই। আমার লাস্ট বারের মতো আব্বা, যদি আমার এই চাকরিটা না হয় আমি আর চাকরির জন্য ঘোরাঘুরি করবো না, তোমার মতো খেতে আমারই কাজ করবো। না না বাজান, এই কথা তুই কইস না। আমি দোয়া করি চাকরি হবে, চল তোর আগে দি। দোয়া করো মা, যাতে আমার চাকরিটা হয়। চলো যা বাজান, যা যা। হে আল্লাহ, আমার পুরানো যে আশা করে গেছে তুমি তার আশা পূরণ করো আল্লাহ, পূরণ করো। কেবারে হাসান, হ্যাঁ বাবা। তোর বউ তো মনে করবো কি যে খালি কথা তেরা বেড়া কয়, ক্যাম্বা করে কি কয়, ওর কথাই তো আমি কিছু বুঝিনি। কেন, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? খারাপ ব্যবহার মানে? তার কাছে টেয়া চালি, সে খালি কেনত 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 করে। কে তা কবি কে? দেখ বাবা, তোকে যে চাকরি দিলাম, লগত 10 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করে চাকরি দিলাম। কে ওই টাকাটা যদি আমি সুদের পর লাগাইতাম, তাহলে প্রতি মাসে আমার সুদ আসছে না কত টাকা? আসলে বাবা, মানে আপনিও যেটা বলতেছেন, আপনার বৌমা একই কথাই বলে, কিন্তু আমার দিকেও তো আপনারা চিন্তা করতেছেন না। এই যে ধরেন আমি এই যে ঘুষ নেই, আমার বেতন তো এত না। বাবা শোন, এইসব কথা রোডে ঘাটে ওইভাবে কোয়া লাগে না। আমি জানিই তো তুই কি করবি, নাহলে এত টাকা আসতি করবি। তো বোমা কিন্তু কয়ে দিস যে আমি টাকা পয়সা চালি কেন কেন দিন না করে। বোমা কি কোন টাকা দিস? আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি যখন টাকা চান সাথে সাথে যেন আপনার বৌমা দিয়ে দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর বাবা শোন, মানে তুই আমার সওয়াল, এখন পুলিশের চাকরি করিস, অফিসার হয়েছিস, এখন তো আমার সুনামই মনে কর যে গ্রামের মধ্যে আলাদা, লোকজন কত সম্মান করে আমাকে জানিস। এখন তো আর চার দোকানে বসিনি, বসি চাইনিছি, বসি রেস্টুরেন্টে, বড় বড় জায়গায় যাওয়া লাগে বাপ, বুঝিস নি? হ্যাঁ সবই তো জানি, কিন্তু যেভাবে আপনি চলাফেরা করতেছেন, লোকের মুখে শুনতেছি জানতেছি, একটু আর একটু নিজেকে গোটায় নিয়ে চলাফেরা করে উচিত। শোন বাপ, অফিসারের বাপ, এখন যদি গুটায়ে চলি, মানে সাদা মাটা ভাবে চলি, তাহলে মানুষ দাম দেয় না, মানুষ লাঠির আগায় থাকে, তুই বুঝিস নি? বুঝলি, আমাকে তুই চিন্তা করিস না, তুই বোমাকে একটু কয়ে দিস, তাই হবে।
আচ্ছা ঠিক আছে, আসেন। আর শোন বাবা, মানে ওই যে আমি যে জমিটা তোকে দেখাইছিলাম না, ওই জমিটা কিন্তু কিনতে হবে। কারণ ওই জমি কিনলি পরে শুনতেছি হনে বলে একটা প্রাইমারি স্কুল হবে। যদি প্রাইমারি স্কুল হয় তাহলে ওই জায়গায় মনে করবো দোকানপাট সাইডে যদি করে দেই তাহলে মনে করবো অনেক কামাই হবে। কয় কাঠা ওখানে? ফোনে তো মনে কর তাও 1.5 বিঘা আছে। এই কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? স্যার আমি কাজ করতেছি। আপনার নামে তো থানায় মামলা আছে, চলেন আমার সাথে চলেন। কি কোন স্যার, আমি তো কোনো অন্যায় করি নাই। আরে বাবা, আপনি অন্যায় করছেন বলেই তো আপনার নামে মামলা হয়েছে, চলেন আমার সাথে। কি কোন স্যার? ওরে বাবা রে, ওরে বাবা রে। দৌড় দেয়। এই আমার কথা শোনেন। আরে আশ্চর্য ব্যাপার, ঘোড়ার মতো দৌড় দিছে। হ্যাঁ, আরে আপনি কি ভাবছেন আমি আপনাকে ধরতে পারবো না? আরে আব্বা তো অনেক ভয় পাইছে। ও সোহেলের মা, সোহেলের মা, কি হইছে? আমারে পুলিশে দেওয়া হইতেছে। পুলিশে দাঁড়াইতেছে কেন? তুমি কি করছো? আমি বলি বড় অপরাধ করছি। কি কো? তাহলে আহো, তাড়াতাড়ি আহো। এই কি ব্যাপার, আপনি কোথায় গেলেন? আরে আমার বাবার এইভাবে ভয় দেখি আসলে নিজেরই খুব কষ্ট হচ্ছে। যাই হোক, একটু মজা তো করাই যায়। এই কই আপনি? শোনেন, আপনি যেখানে লুকিয়ে থাকেন কোনো লাভ নেই, আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করবই। আচ্ছা, আপনার বাড়িতে আপনার ছেলে থাকার কথা, সে কোথায়? হ্যাঁ দেখেন, লুকিয়ে লাভ নেই, এদিকে আসেন, আসেন। এই কি ব্যাপার, কই গেলেন? সহ্য ব্যাপার। স্যার, আমার স্বামী কি অপরাধ করছে স্যার? একটু কম না। আপনার স্বামী অনেক বড় অপরাধ করছে, এটার শাস্তি অনেক ভয়াবহ হবে। বাজান, তুই? তুমি কেমন আছো? বাবা, বাবা তুমি ভয় পাইছো না? অনেক ভয় পাইছি। ভয় পাইছি মানে দৌড়েছি লুঙ্গি খুললিয়া। আমি তোমাদের অবাক করে দেব বলেই আমি এই নাটকটা করেছি, সরি। কিন্তু বাবা, তুই পুলিশের চাকরি পাইছিস তুই? মা, আমি আসলে তোমাদের অনেক কিছুই বলিনি। কেন বলিনি জানো? তোমাদেরকে অবাক করে দিব বলে। ছোটবেলা থেকে তো অভাব অনটনে বড় হয়েছি, খেতে পারিনি ঠিক মতো। তোমরা কষ্ট করে আমাকে মানুষ করেছো, পড়াশোনা করিয়েছো। টাকা পয়সার অভাবে চাকরি বাকরি আমরা নিতে পারিনি। চাকরির জন্য অনেক দুয়ারে হাঁটছি, অনেক মানুষের হাতে পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু টাকা দিতে পারিনি। এর জন্য চাকরি হয়নি। আমি যখন লাস্ট বারের মতো তোমাদের সাথে কথা বলে বিদায় ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা চলে গেলাম, তখন আমার এই পুলিশের চাকরি হয়েছে। আমি আসলে তোমাদেরকে বলিনি, যদি আমার চাকরিটা না হয় আমি তোমাদের সাথে এই নাটক খেলাটা খেলেছি। 6টা মাস আমি তোমাদের সাথে ফোনে কথা বলেছি মাত্র, আমার একটা হালকা পাতলা চাকরি হয়েছে, কিন্তু আমি এই 6টা মাস ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিংয়ে থাকাকালীন তো আমি কোনো টাকা পয়সা তোমাদেরকে পাঠাইতে পারিনি। যাই হোক, আমার নিজেরও অনেকটা কষ্ট হয়েছে, তোমাদেরও অনেক কষ্ট হয়েছে। আজকে দেখো মা, আমি অনেক খুশি, উপরওয়ালা আমাদের কষ্টটা দূর করে দিয়েছে, আমাকে একটা পুলিশের চাকরি দান করেছেন। আমার কোনো টাকা পয়সা লাগেনি, কোনো ঘুষ লাগেনি। মা, মা, তোমরা আমাকে এই অবস্থা দেখে খুশি হওনি? না বাবা, আমি তোর এই পুলিশের চাকরিতে খুশি হইনি। মা, তুমি কি বলছো? মানে আমি পুলিশের চাকরি পেয়েছি, তুমি খুশি হওনি? মানে পুলিশের চাকরির জন্য মানুষ কত টাকা পয়সা ঘুষ দিয়ে এই চাকরিটা নেয়, মানুষের স্বপ্নও থাকে, কত কিছু, কত স্বপ্ন দেখে। সরকার আমাকে ফ্রি চাকরি দিয়েছে, আর তুমি খুশি হওনি? হ বাবা, পুলিশের চাকরিতে সবাই কয়াকুই করে, জ্বালায় পুলিশের চাকরি করে, হেরাও অসৎ টাকা ইনকাম করে। এর লিগে আমি এই চাকরিতে খুশি না বাবা। মা, এটা তোমার ভুল ধারণা। প্রতিটা ডিপার্টমেন্টে ভালো মন্দ কিছু মানুষ আছে, মন্দ মানুষকে দেখলেই বোঝা যায়। আমি একজন মানুষ, আমার বেড়ে ওঠা গরিব ঘরে, আমি সেই গরিবের অবস্থানটা বুঝি, কষ্টটা বুঝি, দুঃখ বুঝি। আশা করি আমার দ্বারাই এই সমস্ত ঘুষ খাওয়াটা হবে না। ঠিক আছে, তোর সব কথা আমি মানব। তুই আমার মাথায় হাত দিয়ে
কখনো একটা অসৎ পচা ধরবি না। আমি তোমার মাথায় স্পর্শ করে কসম কাটলাম মা, আমার চাকরির বয়সে কোনো দিন আমি একটা টাকা ঘুষ খাবো না। আমি আমার চাকরি থেকে যে টাকা বেতন পাবো সেই টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজন তোমাদেরকে চালিয়ে নেব। আমি তোর কথায় খুব খুশি হয়েছি বাবা। আচ্ছা, খাড়া করার একবার পোলাটা রে। হ্যাঁ, চলো 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 বাবা, চলো চলো, তালা খোলো তালা খোলো তালা খোলো তালা খোলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা শোনো। আমাকে বলতেছেন? হ মা, তোমার কইতাছি। তোমার নাম কি? আমার নাম ময়না। মাশাআল্লাহ। তো তোমার বাড়ি কোনে? এই তো এই সামনেই। ও, তা বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে আমার মামা আছে। ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আহারে। মামার কাছে আমি মানুষ হয়েছি। থাক মা, মন খারাপ করো না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আচ্ছা মা, তোমার তো মনে হয় বিয়ে হয়নি না? না। বাহ, মাশাআল্লাহ। আমি এমন একটা লক্ষ্মী মাইয়া তো খুঁজতেছিলাম আমার পোলার লিগা। আচ্ছা, যদি কিছু না মনে করেন, আপনার ছেলে কি করে? আমার ছেলে পুলিশে চাকরি করে। কি, পুলিশে চাকরি করে? চাচি, আপনি কিছু মনে করেন না। আমি চাই না কোনো পুলিশ অফিসারের লগে আমার বিয়ে হোক, কারণ আমার মায়ের ছোটোবেলায় আমারে কইছে পুলিশরা নাকি ভালো হয় না। এই কারণে এই বিয়ে আমি করতে পারবো না। মা গো, দুনিয়াতে সব পুলিশটাই কি এক? তোমার হাতের আঙ্গুল কি 5টাই এক সমান? তাই পুলিশের সব একরকম হয় না, তার ভিতরে ভালো মন্দ আছে। আচ্ছা যাই হোক, তোমার এত কথা কয়ে লাভ নেই। তুমি যেদিকে যাইতেছো যাও, আমি তোমার মামার লগে কথা কমনি। যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইয়াটা আমার খুব পছন্দ হয়েছে। আমার পোলার লেগে যদি বিয়া করাই, তাহলে এই মেয়েরারই বিয়া করাম। ভাই সাহেব, আপনার ভাগ্নির কাছে আমি সব শুনছি। আপনার ভাগ্নিরা আমাদের খুব পছন্দ হয়েছে। আমার ছেলের জন্য নিতে চাইতেছি, কিন্তু ও তো রাজি না। আমার ছেলে পুলিশ অফিসার, তো এই কারণে। আবার দেখেন, ওর মা বাবা ছিল অনেক ধার্মিক। ওকে অনেক ছোটো দেখে ওর মা বাবা মারা গেছে। ওর মা বাবার মতো করে আমি ওকে অনেক বড় করেছি এবং ওই ইসলামিক আদর্শ নিয়েই ওকে মানুষ করেছি। আমি ওর মুখ থেকে আপনার ছেলের সম্বন্ধে সব শুনছি। দেখ মা, সব পুলিশ অফিসার কিন্তু খারাপ হয় না। এখনও অনেক পুলিশ অফিসার আছে সৎ এবং আদর্শের উপরে জীবনযাপন করে, সৎভাবে জীবনযাপন করে। এখন দেখ, তুই বুঝে শুনে দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে মাম্মা, এই ব্যাপারে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমি ওটাতেই রাজি। তাহলে তো আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাহলে একটা ভালো দিন তারিখ দেখা বিয়ের কথাটা পাকা করে ফেলেন। হ্যাঁ, আমি তো সিদ্ধান্ত নিয়ে 2 দিনের মধ্যে আমরা জানিয়ে দিব কবে বিয়েটা সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা উঠি। উঠবেন মানে খাওয়া দাওয়া করে যেতে হবে তো? না ভাই সাহেব, যেদিন বিয়ে হইব সেদিন আমরা পেট ভরা খাওয়া যাবো। কি করবো সেদিন তো খাবেনি, আজকে খাওয়া দাওয়া করে যা। না ভাই, আজকে আমরা যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। কি ওইদিকে মুখ ঘুরিয়ে থাকবে নাকি আমার সাথে কথা বলবে? টাকা আনছো? আগে টাকা দাও। মানে আমি ডিউটি শেষ করে আসলাম, কয়েকটু মিষ্টি মিষ্টি কথা বলবা, একটু পানি নিয়ে এসে দিবা, তা না শুধু টাকা আর টাকা। আমি তো একটা মানুষ, তাই না? আগে টাকা দাও, তারপর সব হবে। আগে টাকা দাও। টাকা আনছো? মানে আমার থেকে তোমার টাকাটাই বেশি প্রয়োজন না? ঠিক আছে, খুশি? অনেক খুশি। তুমি যত আমাকে টাকা এনে দিবে ততই তোমার সেবা যত্ন করব, বুঝছো? আদর সোহাগ ততই বেশি পাবে। চলো এখন ফ্রেশ হতে চলো, ফ্রেশ হয়ে ডাইনিং এ চলো, আজ নিজের হাতে তোমাকে খাইয়ে দিব। ঠিক আছে, একটা সময় এটার জন্য অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবো আমি। টাকা থাকলে সব বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে, বুঝতে পারছো? চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আসো। কি মিস ময়না বেগম, আমাকে তো বিয়েই করতে চাওনি,
আমি পুলিশে চাকরি করি, আমি ঘুষ খাই, অসৎ পথে টাকা পয়সা ইনকাম করি। এখন তুমি নিজে আমার বাড়িতে বউ হয়ে আসছো, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ? নিঃসন্দেহে ভালো মানুষ, সেটা আমার মাশাআল্লাহ। বুঝতে একটু লেট হয়েছে। আসলে কি, আমি সবসময় ধারণা করতাম পুলিশরা অনেক খারাপ হয়, তারা অসৎ টাকা ইনকাম করে। এই চিন্তাটা আমার সবসময় মাথায় ছিল, এই কারণেই আমি তোমার মাকে না করে দিচ্ছিলাম। শোনো, তোমার ধারণাটা একদম ভুল। ভালো মন্দ সব ডিপার্টমেন্টই আছে, পুলিশ হলেই যে সে মানুষ ভালো না, অসৎ মানুষ, এটা কিন্তু একদম ভুল ধারণা। পুলিশ হচ্ছে মানুষের সেবক। এই যে মানুষ, সাধারণ মানুষ অন্যায় করতেছে, অন্যায়ভাবে একজনের উপর একজন হামলা করতেছে, আজকে যদি পুলিশ না থাকতো, আইন আদালত না থাকতো, তাহলে এই সাধারণ মানুষ যে অন্যায়গুলো করে যাচ্ছে, এই বিচারগুলো কে করতো? কি রে, আমা, তোর কি বুদ্ধি জ্ঞান কিচ্ছু হইব না? হ্যাঁ, এত বড় একটা চাকরি করস, অফিসার মানুষ, তারপর মাথায় কোনো বুদ্ধি নাই? আরে কি করলাম আমি? কি হয়েছে? কি করস নাই তুই? রাত কয়টা বাজে? আর তুই জানোস না, নতুন বড় হলে 40 দিন না হয়তো ঘরের বাইরে বাইর করতে হয় না? আরে কি সব কুসংস্কার কথাবার্তা বলছো তুমি? এইসব কথার কোনো মানে আছে এখন? দেখ, এই কুসংস্কার তা আমি বুঝি না। আমি এটা বুঝি যে 40 দিন না যাইতে বড় হলে রাইতে বেলা ঘরতে বাইরে হয় না। আর বৌমা, তোমারও বলি, তোমার জামাই কইলে এমনি তুমি বাইরে পড়লা? হ্যাঁ, মা, আমাদের ঘরে বিশাল বড় একটা বাক্স আছে, ওই বাক্সটার মধ্যে তুমি তোমার বৌমার আটকায় রেখো। যখন তোমার বৌমার মুখটা দেখতে মন চাবে, বাক্সটা খুলে একটু উঁচা করে মুখটা দেখে আবার তাকে ভিতরে ঢুকিয়ে বাক্সটার মুখটা লাগাই দিই, ঠিক আছে? তুই মাল্লাকে ফাইজলামি করস? হ্যাঁ, করে যাস আমরা। আচ্ছা আম্মা, আমি ঘরে যেতেছি, চলো ঘরে চলো। যা। ঠিক আছে, চলো। তুমি কই যাবা? তোরে যাইতে কইছি, তুই যা। এই তা আমরা সেরাটার লয়ে যে আমি কই যামু, এত বড় হয়েছে, তারপরে মাথার ভিতরে কোনো একটু বুদ্ধি নাই। 40 দিন না যাইতে বড়লে কি সুন্দর, রাত বাজে কত, ড্যাং 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 করতে করতে কথা কইতাছে। হ্যাঁ, আর বউটাও কেমন, জামাই কইলে হেমনি লগে লগে আয়া পড়ছে। আমার হয়েছে যত জ্বালাই পোলাটারে লইয়া। শোনো, আমার প্রতিদিন 1 লক্ষ করে টাকা লাগবে, যেভাবেই হোক টাকা এনে দিবা। কি বলো, 1 লক্ষ টাকা প্রতিদিন? এটা কি সম্ভব? হ্যাঁ, আনতে হবে, আমার লাগবে। কিভাবে আনবা তা আমি জানি না। তোমার এই যন্ত্রণায় আমি এলাকার খারাপ মানুষ ধরতে ধরতে আর একটাও বাকি নেই। এখন আমাকে প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করতে হলে কি করতে হয় জানো? এই যে ভালো মানুষ আছে না, ভালো মানুষদেরকে ধরে নিয়ে এসে তারপরে আমাকে ইনকাম করতে হয়। এখন এই বিষয়টা যদি আমার উপর মহলে জেনে যায়, আমার চাকরি থাকবে? তুমি বলো। যেভাবেই হোক আনতে হবে, আমি অত কথা শুনতে চাই না, আমার টাকা চাই। আচ্ছা ঠিক আছে বাবা, আনবো। যাও, বাই। আচ্ছা যাও। তোমারে বারবার না করলাম তো তুমি খেতে যাও না, তুমি খেতে চলে আইছো, তোমারে খুঁজতেছি আমি। যাও বাড়িতে যাও। আরে বাবা, তোর আটশো সাপড়ে যাবে তো। আরে কি করতেছো তুমি আব্বা? এই মাটির সাথে ক্ষেতের সাথে আমার কত সম্পর্ক, কত দিনের সম্পর্ক। এই ক্ষেতের গাছ, মাটির গাছ করে তো আজকে আমি এই পর্যন্ত আসছি নাকি? আমার হাতে কিচ্ছু পড়বে না। যাও, তুমি যাও, চলো। এই মুরব্বি, আপনার সাথে আমার একটু কথা আছে। বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটা কল দেওয়া হয়েছে, আপনার নামে একটু অভিযোগ আছে। কি করেন কাকা, আমি কি করছি? আরে পুরো আমেরিকা কেঁপে গেছে, ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে কথা বলতেছে। কি যে করছেন, যখন আপনার বাড়ির উপরে পুরো ফোর্স চলে আসবে, আপনাকে উঠাই নিয়ে যাবে, আপনার গলায় যখন ফাঁসি দেবে, তখন আপনি ঠিক বুঝতে পারবেন। স্যার, যেহেতু আমার বাবা টাম্পন তো কাপা হালাইছে, এখন আমাদের কি করতে হবে? আরে বুঝেন না, আমাদেরকে কিছু টাকা দিলে তো এটা মীমাংসা করতে পারি। মানে স্যার, আপনি আঙ্গুল দেখাচ্ছেন, আপনি কি 100 টাকা দিতে হইব? আরে দূর মিয়া, 100 টাকায় হয় নাকি? এখানে ডলার দিয়ে কাজ করতে হয়, $1000 লাগবে মিনিমাম। $1000? মানে স্যার, এই $1000 কত টাকা? $1000? আচ্ছা ঠিক আছে, আমাকে 1 লক্ষ টাকা দিলে আমি মীমাংসা করে দেবো, আপনাদের কোনো সমস্যা হবে না। কি করতেছেন স্যার? মানে আপনাকে 1 লক্ষ টাকা দিতে হবে? তুমি কি এমন করছো যে পুরো আমেরিকা টাম্পন তো কাঁপে গেছে? আমি জানি না তো বাবা। হ্যাঁ,
স্যার তাহলে এই মুহূর্তে স্যার টাকা পয়সা কই পাবো? স্যার বাড়ি ঘরে চলেন, দেখি ব্যবস্থা করে যা পারি আপনাকে মানে দেওয়া হবে। স্যার ওই আপনি কোন থানা থেকে আসছেন? হাই মিয়া, আপনারা তো থানার খোঁজ নিতে হবে কেন? আমি একজন অফিসার, আমাকে দেখে কি মনে হচ্ছে না? না স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি পুলিশ, কিন্তু আপনার এই মানে শোল্ডারে যে নাট বল্টু কী কী থাকে এইগুলো তো আপনার কিছুই নাই। আপনি কি মানে কনস্টেবল নাকি এসআই না এসপি না ওসি, চিনব কি করে স্যার? এবারে চুপ থাক, বেশি কথা বলিস তাই না? আমার ড্রেস দেখে কি মনে হচ্ছে না আমি পুলিশ? আই তোকে থানায় নিয়ে দেখবো আমি। আই ওঠ বেরো। আচ্ছা স্যার 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 ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যা পারি ব্যবস্থা করতেছি, চলেন চলেন আমার সাথে। চলেন যাই। হ্যাঁ স্যার চলেন। ঠিক আছে চলেন। স্যার এটাই আমাকে বাড়ি, এই ঘরে তো তালা মারা আব্বা, চাবি তো মানে মার কাছে না? মার কাছে। স্যার ওই পাশে জানলাতে ঘরে যাওয়া যায়, আপনি একটু দাঁড়ান, আমি ঘরে থেকে টাকার ব্যবস্থা করতেছি। আব্বা তুমি কিন্তু কথা যায় না না না, স্যার কিন্তু একা একা। আছে 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 আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বুঝলাম না তালা মারা থাকে কেন? এই মিয়া কি হলো? আপনার ছেলে আসে না কেন? আসতেছে আসতেছে, একটু স্যার একটু ধৈর্য ধরেন। আরে আমার ধৈর্য এত বড় না, এইটুকুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। শুনুন, আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, আপনার মালটা কি সেটা আমি জানি। আপনার চাকরির বয়সে এমন কোনো দিন নেই যে আপনি ঘুষ খাননি, 500 টাকাও আপনার কাছে মাপ পাইনি। আমি অলরেডি আপনার ব্যাপারে কমপ্লেন করেছি, যেখানে কমপ্লেন করলে আপনার চাকরি থাকবে না সেখানেই করা হয়েছে। এই আপনাদের মতো মানুষের কারণেই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। আপনি ঘুষ খেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছেন, আপনার মতো একজন এএসআই এত ঘুষ খায় কি করে? বড় বড় আসামি থেকে শুরু করে সিটার বাটপার চোর ডাকাত পর্যন্ত আপনি ছাড় দেননি। আমি আপনার সাথে আসলে কোনো কথাই বলবো না, আপনার সাথে যা কথা বলার উপর মহল থেকে বলবে। সরি সরি স্যার, আসলে আমি জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এটার সাজা অনেক বড়, কিন্তু স্যার স্যার আমি বাধ্য হয়ে করছি স্যার। আমার পারিবারিক চাপে স্যার, আমার বাবা, বিশেষ করে স্যার আমার ওয়াইফ। আসলে স্যার আমি প্রতিদিন 1 লক্ষ টাকা না নিয়ে গেলে আমার ওয়াইফ আমাকে বাড়িতে ঢুকতে দিত না স্যার। আমি কী করবো স্যার? আমার কোনো কিছু করার ছিল না স্যার। আমি আসলে স্যার সরি স্যার, আমার মাফ করে দেন স্যার। আপনি একটু উপর মহলে কথা বলে যদি স্যার আমার চাকরিটা বাঁচাইতেন স্যার। আমি মারা যাবো স্যার, আমার একটু হেল্প করেন না স্যার প্লিজ। আচ্ছা, আপনি কি সরকারি চাকরি করেন নাকি আপনি আপনার বউয়ের চাকরি করেন? মানে আপনার বউ আপনাকে ঘুষ খাওয়ার জন্য বাধ্য করে, এটা কেমন কথা? এই আপনাদের মতো লোকের কারণেই আজকে পুলিশ ডিপার্টমেন্টে এত বদনাম। পুলিশের চাকরি মানুষের একটা স্বপ্ন, একটা আইডল। এই চাকরিটা নেওয়ার জন্য মানুষ ক্লাস 6 থেকে স্বপ্ন দেখে আমি এসএসসি পাস করার পর একটা চাকরি নিব, আমি পুলিশের চাকরি নেব, ইন্টার পাস করে পুলিশের চাকরি নেব। মানুষের কত স্বপ্ন থাকে, পরিবারের স্বপ্ন থাকে, নিজের মধ্যে একটা স্বপ্ন থাকে। আর সেই পুলিশ ডিপার্টমেন্ট আপনি মানুষজনের কাছে একদম জঘন্যতম একটা কিছু করে ফেলছেন। আমি পুলিশের চাকরি করে আমার বাড়ি ঘরের অবস্থাটা দেখেন। আমি চাইলে কি আমার এই বাড়ি ঘরে আমি একটা বিল্ডিং তৈরি করতে পারতাম না? আমি করিনি। আমি সৎ টাকা উপার্জন করে আমি আমার বাবা মাকে সৎ টাকা খাওয়াতে চাই, নিজের সৎভাবে চলতে চাই, একজন সৎ পুলিশ অফিসার হিসেবে মানুষের কাছে পরিচিত হতে চাই। আমি আপনাকে এত কথা কেন বলছি? আপনি যদি সেই সেন্সের মানুষ হতেন তাহলে তার আজকে এই পর্যন্ত আপনি আসতেন না। চলুন, আপনার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার উপর মহল থেকে নিবে। অন্তত আপনাকে থানায় পৌঁছে দিয়ে আপনার এই উপকারটা আমি করি। আসুন। আর হ্যাঁ, ভালো কথা, আপনার পরিবারকে ফোন করেন, বিশেষ করে আপনার ওয়াইফকে। আপাতত আপনার পুলিশের চাকরি থাকছে না, এই কথাটা তাদেরকে একটু বলেন। আব্বা, তোমার বৌমা তো ওর বাপের বাড়িতে, মাও সেখানেই আছে। আমি থানায় গিয়ে ওদিক দিয়ে আসবো। তুমি যদি বাড়িতে থাকো থাকতে পারো, অসুবিধা নেই। আর যদি বলো যে না তুমি আমার শ্বশুর বাড়িতে যাবে, যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি শুধু আমার শ্বশুর বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে, চলুন স্যার প্লিজ।